ভাইরা যথেষ্ট ভালো অভিনয় করেছে। তারা হয়তো কেউ নেই, কিন্তু এটা ঘোষণা করতে হবে, তারা নাটকের জগতের একটা নতুন বর্তমান যুগের আঙ্গিক নিয়ে আসে, খুব ভালো লাগে। আর আজকে যে ভাইগুলো বিশেষ আমাদের কুমারচন্দ্র এবং পাবনা মাহা সর্বাঙ্গ সুন্দর, আমি ওইখান থেকে শুভেচ্ছা এবং সামনে আশীর্বাদ জানাচ্ছি। আর তোমরা কি জানাচ্ছ বলো? জয় শ্রী মহারাজ জি কি জয়। শ্রী শ্রী ঠাকুর বাবারাম কান্তের কৃপায় এরা উজ্জ্বল উচ্ছ্বাস হয়ে উঠুক। এবং সবচেয়ে বড় কথা কি জানো, ছেলেরা মেয়েদের রোল করবে এনজয় কেউ ভাবতে পারে না, ওরা সেই অসম্ভবকে সম্ভব করেছে। এরা তোমরা হয়তো বুঝতে পারছো না, ছেলেই পাঠ করছে মেয়ের রোলে, এইটাই ঠাকুরের নিয়ম। সেই নিয়মটা এরা লঙ্ঘন করেনি, আপনি যারা করেছে বেশিরভাগই তাই করেছে। তাই এটার জন্য বিশেষ অভিনন্দন দেওয়া উচিত যে ঠাকুর বলতেন মেয়েরা ছেলেরা কখনো ওই রকম পূজা করবে না, করলে মেয়েদের যদি রোল করে ছেলেরাই করবে, ছেলে মেয়ে একসঙ্গে ঠাকুর দেখতে পারতেন। ঠাকুর ছিলেন খাঁটি ঠাকুর, তিনি ভেজাল দেননি, আজকেও সে ভেজাল হয়নি। তাই আমি সর্বাঙ্গী ঐকান্তিক উচ্চশিক্ষক প্রশংসা করছি যারা করেছেন। আমাদের সন্ন্যাসী ভাই চন্দ্রমোহন মহারাজ, স্বামী চন্দ্রমোহনজি, তিনি ঠাকুরের দীক্ষা দেখিয়ে গেল। আমাদের প্রভু স্বামীজি সরাসরি আশ্রিত, আমাদের একান্ত প্রিয় সুদীপ্ত মহারাজ, একবারে সুদীপ্ত মহারাজ যেমনি দেখতে সুন্দর, এমনি সুন্দর অভিনয়। আর শেষ আমাদের অর্থ ভাই কোথায় গেল, আছে বাইরে গেছে না, অর্থ ভাই তুলনা নেই। ছোটবেলা থেকে আমার প্রিয়, আমার কাছে অভ্যাস ছিল, বাবা ছিল, সবাই ছিল। আজকেও বিরাট ডাক্তার, নিজে ব্যক্তিগত বড় ডাক্তার, সেই ডাক্তার অবস্থা থেকে নেমে এসে ঠাকুরের অভিনয় মন দিয়ে প্রাণ দিয়ে হৃদয় থেকে করছে, এর জন্য সহস্র অভিনন্দন। আরও জানাই যে এর দ্বারা কী হয়, ঠাকুরের ভাবনা আমাদের ভিতরে আসে। ঠাকুর যে উচ্চ অবস্থায় গিয়ে এই নাটকগুলো রচনা করেছিলেন, সেটা সাধারণ ভাব নয়। লীলা চিন্তা করতে করতে বিপদ হয়ে ঠাকুরের নাটকগুলো রচনা করেছিলেন। তাই এই নাটক যারা শুনবেন, যারা দেখবেন, যারা উদ্ধার করবেন, তাদের জীবন ধন্য ধন্যবাদ। হ্যাঁ, জয়গুরু। প্রথমেই মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর চরণে সহস্র করে প্রণাম এবং ঠাকুরের চরণে পরম পূজ্যপাঠ পরম গুরু ঠাকুর শ্রী শ্রীনাথ শঙ্কর নাথদেবের চরণে আমার সহস্র করে প্রণাম এবং আমার মহারাজজি চরণে আমার সহস্র করে, বিঠল মহারাজজির চরণে আমার সহস্র করে প্রণাম জানাই। এবং উপস্থিত ভক্তমণ্ডলী, গুরু ভাই বোনেদের, মা হচ্ছে জগজ্জননীর অংশভূতা, সেই জগজ্জননীর অংশভূতা এবং আমাদের এই আশ্রমের যিনি এখন বর্তমান সেবক বেরুয়া মা, ওনার অক্লান্ত পরিশ্রমে আশ্রম পরিচালনা হচ্ছে এবং এত লোক প্রসাদ পাচ্ছেন। এটা মানে এবং কোনো উচ্ছৃঙ্খলভাবে নয়, একদম শান্তিভাবে খুব সুন্দরভাবে মহাপ্রসাদ পেয়ে যাচ্ছে। দীর্ঘদিন আজকে প্রতি বছর আসি, গুরুদেবের সঙ্গে এসেছি, দেখেছি কিভাবে উনি করে যাচ্ছেন। সবই মহারাজদের ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ ওনার মধ্যে সবসময় আছে। যাই হোক, আর কালকে আমাদের মেন উৎসব ঠাকুরের যা যা নাম নিয়ে উৎসব, সমস্ত গুরু ভাই বোনেদের সকাল, আচ্ছা বেরুবাবা বলে দিচ্ছে আপনারা সবাই এই উৎসবটায় অংশগ্রহণ করবেন। জয় শ্রী গুরু মহারাজ জি জয়। সকলকে ঠাকুরের আশীর্বাদ জানাই। সকলের
জীবন সুখের আনন্দময় হোক, সর্বে সুবিধা সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টি দুঃখ ভাবে, কালী বস্তু পর্যন্ত পৃথিবী শস্যস্বারিণী, দেশং ভূপরহিত ব্রহ্মণা সন্তু নির্ভয়া, धर्म की जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भावना हो, विश्व का कल्याण हो। नमः पार्वती हर हर महादेव। হ্যালো, আমি কি জানেন বেনু ভাই, যার যত নাম কীর্তন রামানন্দজি মহারাজ এই আশ্রমের প্রাণপুরুষ। ও আসার পর থেকে যেভাবে আশ্রম উন্নয়নের পথে এগিয়ে গেছে তা ছিল অকল্পনীয়। আজকেও শুধু তাই অপূর্ব কণ্ঠে অপূর্ব সুন্দর নাম করে রামানন্দের নাম সার্থক। তাই আমি চাইছি আজকের এই পূর্ণ দিনেও তার কণ্ঠ থেকে আমরা একটু কি বলবো শুভেচ্ছা বার্তা শুনতে চাই। জয় গুরু, জয় গুরু, জয় নাম, জয় ভগবান, জয় শ্রী শ্রী জগন্নাথ স্বামী কি। আমি মহারাজজির কথার রেস্টে নেই বলবো যে মহারাজজি যে কথা বলেছেন একদম অভ্যন্তর সত্য কথা। আজ পর্যন্ত যত অভিনয় হয়েছে ঠাকুরের লেখা বই, যত কিছু যা অভিনয় হয়েছে ঠাকুরের জীবনী, এই অভিনয় সবাইকে ছাড়িয়ে গেছে, সমস্ত কিছু অভিনয়কে ছাড়িয়ে গেছে। অপূর্ব সুন্দর, সারাক্ষণ ভাবে আপ্লুত হতে হতে নাটক দেখতে হয়েছে। আমি তো সবটা দেখতে পারিনি, ম্যানেজারের লোক তো সব দিন ম্যানেজ করতে হয়। একটুখানি বসেছিলাম, নিজেকে আর ধরে রাখতে পারিনি। প্রতিটা ঠাকুরের অভিনয় সময় বসেছিলাম উচ্চবান্ধব প্রশংসা করছি। কালকে আমাদের অনুষ্ঠানের সূচি একটু বলে দিই যে কালকে 5:30টার আগে থেকে 6টার 5:30টার মধ্যে আপনারা সবাই উপস্থিত হয়ে যাবেন। সকালে আগামীকাল সকালে 5:30টার মধ্যে সবাই উপস্থিত হয়ে যাবেন। 6টার মধ্যে মহারাজজির উপস্থিতিতে আমরা পরিক্রমা শুরু করব। ঠিক আছে, পরিক্রমা থেকে ফেরা হবে 8টার মধ্যে। তারপর আমাদের জলযোগের ব্যবস্থা, তারপর একটি ধর্মসভা এবং ভোজন, সমস্ত মহারাজজির নেতৃত্বে সমস্ত কিছু সভা হবে। সেটার পর আমরা দীপের প্রসাদ, তারপর বেলা 2টোর থেকে, এটা বিশেষ আর কি প্রার্থনা, বেলা 2টোর থেকে এই মঞ্চ খালি যেন না থাকে। এই মঞ্চে প্রতিটি দল মায়েদের দল, সতীসঙ্গ এবং যত নামের দল এসেছেন প্রত্যেকের কাছে আমাদের প্রার্থনা, পরপর একটি রোটেশন। আমরা বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত নাম করব, কারণ এই অনুষ্ঠানের নামই হচ্ছে যা যা নাম দিবে যা। সুতরাং নামে নামে ভরিয়ে দিতে হবে সারা পৃথিবীকে। ঠাকুর বলে আছে জয় শ্রীগুরু মহারাজ জি কি জয়, জয় শ্রীগুরু মহারাজ জি কি জয়, জয় শ্রীগুরু মহারাজ জি কি জয়। আমি কি বলবো প্রথম থেকে এমনভাবে আমাকে সিলেক্ট করা হয়েছে বইয়ের জন্য যে আমি নিজেই না করেছিলাম যে আমি পড়বো না। তো তা অর্থটা জোর করে করিয়েছে যে না পড়তে কি হবে কি কর। তো ঠাকুরের বিশেষ উপসারে এটা করা যায় না, আমি জানি না কী হয়েছে, আপনাদের বুঝতে হবে না। ঠাকুর সত্যিভাবে আমাকে করিয়ে নিয়েছেন, তাই এটা হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব নেই, এটা সব ঠাকুরের কৃতিত্ব। পুজো আছে সুদীপ্ত ভাই জিন্দাবাদ। সুদীপ্ত ভাই একটু 5 মিনিট বলবেন। সুদীপ্ত ভাই পরিচালনায় এই যে সুন্দর অভিনয়, সুদীপ্ত ভাই সমস্ত কিছু লেখাও তাই। জয় গুরু। আমার বলার কিছুই যোগ্যতা নেই এবং এখানে সাধু মহারাজরা রয়েছেন, যেখানে সেখানে আমার বলার বিষয়তা। শুধু এটুকু বলতে পারি, মানে শুধু ঠাকুরকে যদি কেউ একটু ভালোবেসে, তাকে যদি এটুকু বলে আমি কিছু জানি না, কিছু পারি না, কিছু বুঝি না, তুমি শুধু তোমার কাজ তুমি তোমার মতো করে করিয়ে দাও, ঠাকুর এসে ছড়িয়ে ধরে জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম।
যাই হোক, আজকের মতো অনুষ্ঠান এইখানে সমাপ্তি। কালকে কালকে আমাদের পরিক্রমা দিয়ে শুরু হবে।